সকলকে জয় যিশু। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পাস্টর বিপ্লব সরকার হোয়াটসঅ্যাপের বাইবেল অধ্যয়নে আপনাকে স্বাগত জানাই। আজকের বাইবেল অধ্যয়ন প্রেরিত তার 14 অধ্যায় 1 থেকে 7 পদ, এবং বিশেষ করে আমরা যখন 7 পদ দেখি সেখানে লেখা রয়েছে, আর কথায় তাহারা সুসমাচার প্রচার করিতে লাগিলেন। আমরা এই অংশ থেকে যে টাইটেল বা শিরোনাম নিয়েছি, সেই শিরোনাম হলো কখনো হাল ছেড়ে দিও না। প্রেরিত পুস্তকের এই অংশে যখন আমরা দেখি, তখন আমাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দেয় যে খ্রিস্টীয় জীবনে সবসময় আমরা সকলের পক্ষ এবং সকলের সমর্থন পাবো এমন নয়। কখনো কখনো আমাদের বিরোধিতা, কখনো কখনো আমাদের জীবনের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়। আজকের বাইবেলের অংশেও আমরা দেখতে পারি যে পৌল এবং বার্নাবা তাদের মিশনারি যাত্রাতে বিভিন্ন সময় বিভিন্ন রকম বিরোধিতা পেয়েছিলেন। বিভিন্ন সময় লোকেরা তাকে প্রত্যাখ্যান করেছিলেন বিভিন্ন জায়গায়, যখন এবং এখানেও লুকানিয়াতে যখন তারা সুসমাচার প্রচার করছিল, এক শ্রেণীর লোক গ্রহণ করেছিল, কিন্তু অপর লোকেরা তার বিরোধিতা করেছিল। এবং সাধু পৌল এবং বার্নাবা তারা সেই জায়গা ছেড়ে অন্যত্র গিয়ে তারা সুসমাচার প্রচার করতে শুরু করে। তারা কিন্তু সুসমাচার বন্ধ করে দেয়নি, তারা কিন্তু হাল ছেড়ে দেয়নি। এবং একই কথা সুসমাচারের অংশে বাইবেল আমাদেরকে শিক্ষা দেয়, যখন আমরা লোক লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 9 পদ দেখি, যে আমাদের কখনো সুসমাচারের সেই প্রেম এবং সুসমাচারের সেই আশা সর্বদা মানুষের সাথে ভাগ করে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তাই আরেকটি বার মনে রাখা দরকার যে সুসমাচারের যে আনন্দ, সুসমাচারের যে খুশি রয়েছে, সেখান থেকে যেন কোনো পরিস্থিতি আমাদেরকে বিরোধী না করে দেয়। আমরা সুসমাচার প্রচার করতে, সুসমাচার অন্যকে বলতে এবং জীবনের সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে যেন কখনো স্তব্ধ না হয়ে যায়। আমরা ক্রমাগত যেন সুসমাচারের পক্ষে সাক্ষ্য বহন করি। মনে রাখা দরকার, যখন আমরা সুসমাচার প্রচার করি এবং প্রভু যীশু খ্রিস্টের সেই প্রেমের বার্তা অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করি, তখন আমাদের জীবনের জন্য নতুন সমস্ত রাস্তা খুলে যায়। এবং ঈশ্বরের বাক্য আজকের এই অংশ থেকে আমাদেরকে আরেকটি বার শেখাচ্ছেন যেন আমরা হাল না ছেড়ে দিই। কোনো পরিস্থিতিতে যেন সুসমাচারের পক্ষে দাঁড়ানোর জন্য কোনো অবস্থা যেন আমাদেরকে না আটকায়। মনে রাখা দরকার, সুসমাচার প্রচার করার দায়িত্ব আমাদের, কিন্তু তার ফল আমাদের উপর নির্ভর করে না, এটা সম্পূর্ণ ঈশ্বরের উপর। আমাদের কাজ শুধু সুসমাচার প্রচার করা। তাই আজকের অংশ থেকে পৌল এবং বার্নাবাসের জীবনের মধ্য দিয়ে আমরা শিখতে পারি, জীবনের যে কোনো পরিস্থিতি আসুক, একটু এগিয়ে যাব, কিন্তু সুসমাচার বন্ধ করব না। তাই আজকে যখন আমরা প্রার্থনা করি ঈশ্বরের কাছে, তখন এইরকম প্রার্থনা করি, প্রভু তুমি আমাদেরকে এরকম শক্তি দাও যেন আমরা কখনো থেমে না যাই, এবং আমাদের মুখেও সেই ভাষা দাও যেন সেখানেও শেষ না হয়ে যায়। পুরাতন গেল শেষের পাতা,